আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। আমি বাংলায় বেশি করে কথা বলবো, পারলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন, এভাবেই হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি আরো বললেন, আমি একটা নোটিফিকেশন দেখলাম, ভোটের বছর খানেক আগে এই নোটিফিকেশনে বলা রয়েছে কাউকে ইচ্ছে হলে 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারো। এ তো ভয়ঙ্কর অবস্থা, 1 মাস যাকে ইচ্ছে আটকে রাখা যায়, এ তো এমার্জেন্সির থেকেও ভয়ঙ্কর। এভাবেই হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো কি জানাচ্ছেন নজর রাখা যাক, শোনা যাক তার বক্তব্য। যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো, বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন, তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন, যে আইনের মানে বোঝে না। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছেন, হিন্দু মুসলিম মিলে। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग, शर्म नहीं आती? मुतवा कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के अब चुनते हैं। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যে লেগে যাচ্ছে, কাঁটার উপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে 2002-এরটা দেখতে হবে লিস্ট। আর 2002-এ কত লোক মরে গেছে, কত লোক চলে গেছে, আবার নতুন কত লোক এসছে, কত বাচ্চা জন্ম নিয়েছে, কত নতুন প্রজন্ম এসছে। তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে? একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো, বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন, তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন, যে আইনের মানে বোঝে না। কই কোথায় থাকবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে? কালকে তো ব্যাক আউট করেছে, লজ্জা নেই তো। আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি। জিজ্ঞেস করুন তো, অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অলরেডি। কে সিঙ্গারা খাবে নাকি সমোসা খাবে, তোমার কি? প্রত্যেকে তার নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোয়া খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে, না কেউ অমৃতি খাবে। এটা তাদের ঠিক করতে দাও, তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব। আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো। আবার ওপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে, যা ইচ্ছে করে গেছে। আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই, শূন্য
মহাশূন্যে গেছে, তাও লোক জানি। রামবাম জোট বেঁধেছে না তো কি, এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতলায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলা দে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে, আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে, আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই, এদের চিহ্নিত করুন। আর ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন, তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন। সব ভাষাকেই সম্মান করি, সব ভাষাকেই সম্মান করি, সম্মান করি। বিজেপি লজ্জা, লজ্জা লজ্জা, বিজেপিকে ধিক্কার, ধিক্কার ধিক্কার, ডাবল ইঞ্জিন সরকার ধিক্কার।